আজ আমরা বানাচ্ছি ধনেপাতার চপ। উপকরণ: কাঁচা লঙ্কা কুচি, হলুদ, অল্প চিনি, স্বাদ মতন নুন, আর সর্বোপরি ধনেপাতা এবং বেসন। প্রথমে আমরা বেসন দেব, পরিমাণ মতন বেসন দেব। ধনেপাতা অনুযায়ী আমরা বেসনটিকে নির্বাচন করব। তারপর আস্তে আস্তে কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এইবার এই সবকটাকে ভালো করে একসাথে পাইল করতে হবে। আমরা সময় এবং সুযোগ বুঝে পরিমাণ মতন জল এতে যোগ করব। আমরা পরিমাণ মতন জল যোগ করলাম এবং ভালো করে এটাকে মাখা হচ্ছে। জলটা আমরা পরিমাণ বুঝে দেব। এটি খুব পাতলা হবে না, আবার খুব টাইটও হবে না, ঠিক মাঝ বরাবর একটি মিশ্রণ তৈরি হবে। আমরা পরিমাণ মতন জল অ্যাড করছি এবং এটিকে মাখা হচ্ছে। কতটা পাতলা করা হয় আপনারা ভালো করে পরিমাণটা বুঝে নিন। মিশ্রণটিকে খুব ভালোভাবে মাখা হলো এবং মিশ্রণটি ভাজার জন্য প্রস্তুত। সম্পূর্ণভাবে ভাজার জন্য এটি প্রস্তুত। এবারে আমরা কড়াইতে তেল গরম বসাবো। আমরা গ্যাস জ্বালিয়ে কড়াইটি বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হওয়ার জন্য। কড়াইটি যদি ভালোভাবে গরম না করে নেন তাহলে যে কোনো রকম রান্নাই লেগে যাবে, তাই কড়াইটিকে খুব ভালো করে গরম করতে হবে। এবার আমরা এতে সাদা তেল দেব। সাদা তেল দেওয়া হচ্ছে। যতটা ভাজবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা তেল দেবেন। তবে এটি কম তেলেও রান্না করা যায়, আবার বেশি তেলেও রান্না করা যায়। আপনারা এটা এয়ার ফ্রায়ারেও তৈরি করতে পারেন। এবার আমরা তেলটিকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব যাতে বড়াটি দেওয়ার পরে লেগে না যায়। এবার আমরা অল্প একটু হাতটা ভিজিয়ে বড়াটিকে আকার দেব। এইভাবে আমরা যতটা সম্ভব সম্পূর্ণ তেলটাকে ব্যবহার করে যতটা পারবো বড়াটিকে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ তেলের উপরে সমস্ত বড়াগুলিকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমরা এটিকে উল্টে দেব। খুব আস্তে আস্তে কাজটা করতে হবে, কারণ বড়াগুলি এখনো নরম এবং কাঁচা। এটা আমরা বেসন দিয়ে করলাম, আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। আর যেহেতু এটা সর্বত্র প্রচারিত, তাই জন্যে আমরা একটু বাঙাল স্টাইলে করলাম। অর্থাৎ বাঙালরা ঝাল খেতে ভালোবাসে, তাই এতে একটু ঝালের পরিমাণটা বেশি আছে। দেখুন আমরা কিভাবে সম্পূর্ণটা উল্টে পাল্টে দিচ্ছি। সন্ধ্যাবেলা এটি জলখাবার হিসেবে একটি বিরাট সুন্দর প্রণালী এবং পদ। চায়ের সাথে বা গরম ভাতের সাথে এটি খুব ভালোভাবে খাওয়া যায়। আমরা খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে বারবার উল্টাতে পাল্টাতে থাকবো এবং
এটি সম্পূর্ণভাবে লাল লাল করে ভেজে নেব। দেখা যাবে যখন লাল হয়ে আসবে তখন এটি সম্পূর্ণভাবে ভাজা হবে এবং তখন তা আমরা তুলে সার্ভ করব। এটি একটি খুব জনপ্রিয় ডিশ। এটি বাংলাদেশ তথা ভারতবর্ষের সর্বত্র এটিকে বিভিন্ন রকম ভাবে ভাজা যায়। আমরা আজকে এটাকে কুচিয়ে ভেজেছি। এটাকে লম্বা লম্বা ভাবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেসনের একটি মণ্ড তৈরি করে, গোলা তৈরি করে তার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমরা ডুবো তেলে এটাকে ভাজতেও পারি। সেক্ষেত্রেও এটার স্বাদ কোনো পরিবর্তন ঘটবে না, খুবই ভালো লাগবে। তোলার আগে একবার দেখাতে চাইবো রংটি দেখুন কিরকম পাল্টে গেছে, রংটা সম্পূর্ণভাবে বাদামি কালার হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এটাকে তুলবো এবং সার্ভ করব। এটি তোলা হয়ে গেছে এবং এটি সার্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে দেখার জন্য। আপনাদের রাত্রি এবং দিনটি শুভ হোক।